হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ মিতালি ফ্রম ট্রাভেল এক্সপ্লোরার মিতালি। কেমন লাগছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রয়েছি পুট্টাপার্তিতে, আর এই জায়গাটা হচ্ছে পুট্টাপার্তির সত্যসাইয়ের জন্মস্থান। তো আমি এখন যাচ্ছি, একটু সাইট সিনে বেরিয়েছি হেঁটে হেঁটেই। আশেপাশে অনেক জায়গা আছে যেগুলো দেখানো যায়, তবে বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়। তো যেইটুকানি জায়গা না দেখালে নয়, আমি সেই রকম জায়গায় দেখাচ্ছি তোমাদেরকে। এখন যাচ্ছি একটা মিউজিয়াম দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা পুরো নিচে নেমে গেছে, দেখো রাস্তাটা পুরো নিচে নেমে গেছে। এই রাস্তা দিয়ে এখন আপাতত আমি উঠছি, আরও রাস্তা বাকি আছে ওঠার জন্য। রাস্তাটা পুরো খাড়াই রাস্তা, উঠতে তো একটু বেগ পেতেই হচ্ছে, বাট খুব সুন্দর জায়গাটা। চারিদিকে খালি গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। এখানে রয়েছে প্রচুর বাদুড়, দেখো প্রচুর বাদুড় গাছের সঙ্গে উল্টো হয়ে ঝুলে রয়েছে। এই জায়গাটাতে সচরাচর লোকজন খুব একটা যাতায়াত করে না, খুবই কম লোকজন এখানে। তবে ওপর থেকে ভিউটা শুনেছি ভীষণ সুন্দর, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এখানে একটা বোর্ড রয়েছে, বটবৃক্ষম। এই বট গাছের তলাতে বসেই সবাই মেডিটেশন করে। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় এমনিই কেটে যাবে। সুন্দর প্রকৃতির মাঝখানে সুন্দর জায়গা, চারিদিকটাই গাছপালাতে ভর্তি। সূর্যের আলো প্রখর, সূর্যের তাপটাও প্রখর, গরম লাগছে প্রচণ্ড। তাহলেও গাছপালার হাওয়া মন ছুঁয়ে যাচ্ছে। দেখো আমি রয়েছি পাহাড়ের ওপরেই, মানে রাস্তা দিয়ে হাঁটছি। মিউজিয়ামটা যেহেতু পাহাড়ের ওপরে, এই দিকে হচ্ছে মিউজিয়ামের রাস্তা চলে গেছে, আর আমি একটা মাঝখানে দাঁড়িয়ে পড়েছি রাস্তার। তো এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এদিকটা পুরোটাই হচ্ছে জঙ্গল, এরকম পাহাড়ের ধাপে ধাপে জঙ্গল রয়েছে। ভিউটা কিন্তু অসাধারণ। এবার চলো যাই। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স গেট। এই গেটের পাশে দুটো বড় বড় হাতি রয়েছে, আর এই জায়গাটা যে নো পার্কিং জোন, একটু বসার জায়গা রয়েছে। ভীষণ সুন্দর প্রকৃতির মাঝে। ও হাতির তলায় আবার সিংহ রয়েছে, দুদিকে দুটো, এদিকে একটা রয়েছে আর এদিকেও একটা রয়েছে, যেটা গাছের ফাঁক দিয়ে দেখতে হচ্ছে, গাছের আড়ালে চাপা পড়ে গেছে। চলো ভেতরে যাই, দেখি কি আছে। মিউজিয়ামের ভেতরটা ভীষণ সুন্দর। এখানে রয়েছে সাঁইয়ের বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় তার আশ্রম রয়েছে, কোথায় কোথায় টেম্পল রয়েছে, বিভিন্ন ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, জাপানিজ, বুদ্ধিজম, সমস্ত কিছু, মরক্কো, মক্কা, মদিনা, সব জায়গাকার 3D স্ট্রাকচার, আরও বিভিন্ন জায়গাকার এরকম মন্দির বলতেই পারো। ভীষণ সুন্দর রয়েছে। তারপর হচ্ছে বেদ, উপনিষদ, সমস্ত জিনিস সম্পর্কে সব কিছু দেওয়া রয়েছে এখানে। একটা বিল্ডিং দিয়ে ঢুকলাম আর একটা বিল্ডিং দিয়ে বেরোলাম, একটা অসাধারণ সুন্দর ভাইবস কাজ করছিল। যতক্ষণ ছিলাম ওই জায়গাটার মধ্যে মনে হচ্ছিল যেন সবটাই ভালো, মানে সেখানে খারাপের কোনো কিছু নেই। সেই জায়গাটা এতক্ষণ সময় কাটালাম, মোটামুটি টাইম লাগলো সবটা ঘুরে দেখতে 45 মিনিটস মতো।
তা ভেতরেরটা দেখাতে পারলে তোমাদেরকে আমার খুব ভালো লাগতো, কিন্তু দেখাতে পারছি না যেহেতু ফটো ভিডিও নট অ্যালাউড। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এসো এখানে পুট্টাপার্টিতে সাইয়ের মিউজিয়াম। একটু কষ্ট করে আসতে হবে, যদি হাঁটতে অসুবিধা হয় অটোও আসছে, অটো করেও আসতে পারো। আমরা হেঁটে এসেছি। ওপর থেকে ভিউটাও খুব সুন্দর, যেটা আমি একটু আগেই দেখালাম তোমাদেরকে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক, একটু শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। আনাদার মর্নিং। সো জানাচ্ছি গুড মর্নিং ফ্রম পুট্টাপার্টি। আর আমি রয়েছি পুট্টাপার্টি এই গেটটার সামনে। এটা হচ্ছে পুট্টাপার্টির সাইয়ের আশ্রমের প্রবেশদ্বার। আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল, এই হেঁটেই যাচ্ছি। পাশেই রয়েছে স্পেস থিয়েটার, যেটা 10টার সময় রিপোর্টিং টাইম, 9:30 থেকে 10টার মধ্যে। তো এখন যাচ্ছি ওখানে আমরা। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি স্পেস থিয়েটারের সামনেই। আর এই হচ্ছে এন্ট্রি গেট, যে মানুষজন এখান থেকে ঢুকছে। এন্ট্রি গেট, এখানে জুতো খুলে রাখতে হবে, জুতো খোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে স্পেস থিয়েটার, দেখো কতটা সুন্দর। শ্রী সত্যসাই স্পেস থিয়েটার, ভিশন অফ দ্য আউটার স্কাই অ্যান্ড দ্য ইনার। 85-এর 22 নভেম্বর এটা তৈরি হয়েছিল। এই হচ্ছে স্পেস থিয়েটার। এই জায়গাটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এই যে সবাই এখানে বসে আছে, এখানে চেয়ার পাতা রয়েছে। আর এর ভেতরে হচ্ছে স্পেস থিয়েটারের গ্রাউন্ড ফ্লোর। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে বসে আছি, কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপরে যখন বলবে ভেতরে যেতে তখন। এখন স্পেস থিয়েটারের ভেতরে ঢুকে বসে পড়েছি। ভেতরটা পুরোটাই অন্ধকার আর একটি নীল রঙের আলো জ্বলছে। আর ভগবান সাইয়ের কিছু ভিডিও এখানে এখন ডিসপ্লে করা হচ্ছে। আর কিছুক্ষণ অপেক্ষার পরেই আমাদের শুরু হবে স্পেস থিয়েটারের ভিডিও। এইদিকে আমরা বসে রয়েছি লেডিস লাইনের দিকে, আর অপর দিকে রয়েছে জেন্টস লাইন। দুই দিকের লেডিস আর জেন্টস এন্ট্রি পয়েন্টও কিন্তু আলাদা। এবার আমাদের ভেতরে মোবাইল ক্যামেরা বন্ধ করে দিতে হবে শো শুরু হওয়ার সাথে সাথে। এতক্ষণ যে শোটা আমরা উপরে দেখছিলাম সেটাই নিচে ডিসপ্লে করা রয়েছে কিছুটা। এই যেমন এত বড় পৃথিবী, এর পরেও রয়েছে একটি গ্লোবাল আর্থ, আর এর ভেতরে রয়েছে কিছু সৌরজগতের মধ্যে যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সেগুলো এখানে শো করা রয়েছে। স্পেস থিয়েটার দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন রয়েছি নিচে, মানে আগে যেটা দেখালাম গ্রাউন্ড ফ্লোরটা বাইরে থেকে, সেখানেই রয়েছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বড় পৃথিবী, খুব সুন্দর এখানে স্ট্যাচু করা রয়েছে। আর ভেতরে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে স্পেস থিয়েটারে কিভাবে, মানে কি জিনিস রয়েছে, মানে সৌরমণ্ডলের বাইরেও আরও সৌরমণ্ডল রয়েছে। সেটা সৌরমণ্ডল নয়, আরও নক্ষত্রের যে গ্যালাক্সি সেগুলো রয়েছে। আমাদের 8টা গ্রহ, সেই সম্পর্কে এখানে আলোকপাত হয়েছে। কলকাতায় যে বিড়লা তারামণ্ডল রয়েছে সেটার থেকে এটা কয়েকাংশে ছোট, কিন্তু তাহলেও আনন্দ কিন্তু ভরপুর পেয়েছি এর ভিতরে প্রবেশ করে। ভীষণ সুন্দরভাবে পরিবেশনা দেখে আসলাম, খুব সুন্দর এই জায়গাটা। তো তোমরা যদি কেউ এখানে আসো, মানে পুট্টাপার্টিতে আসো, তো সাইয়ের সৃষ্টি এই স্পেস থিয়েটারটা দেখতে অবশ্যই কিন্তু চলে এসো। আশা করছি ভালো লাগবে। আমার কপালে দেখছো যে সাদা টিকাটা, সেটা হচ্ছে সাইয়ের বিভূতি। আর এখান থেকে আমি ভিডিও করছিলাম বলে তো আমার এটা প্রাপ্তি হয়েছে, একটা সত্য সাইয়ের ছবি আর হচ্ছে এই বিভূতি। এটা ভীষণ দামি, মানে এর মূল্য হয় না। এটা আশীর্বাদ, ভগবান সাইয়ের আশীর্বাদ এটা। তো এটা পেলাম, খুব ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে স্পেস থিয়েটার, এখান থেকে আমরা আসলাম। আর এই দেখো সামনে রয়েছে একটা জায়গা, একটুখানি বাঁধানো রয়েছে। এই জায়গাটা হচ্ছে সমাধিস্থল। তো সমাধিস্থলটা কার দেখো, অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, বাঁধানো রয়েছে। এই জায়গাটাতে সাই বাবার হাতিকে সমাধি দেওয়া আছে।
তো এই যে দেখো এখানে ছবি রয়েছে, ছবিগুলো দেখতে পাচ্ছ, বাবার সঙ্গে হাতি রয়েছে। তো এটা হচ্ছে সাই বাবার হাতি। এই হাতি তার সঙ্গী ছিলেন, আর এখানে তার সমাধি দেওয়া আছে। এখন চলে এসেছি স্পেস থিয়েটারের ঠিক পাশেই অ্যাথলেটিক ক্লাব দেখতে। এখন প্রবেশ করছি অ্যাথলেটিক ক্লাবে ভেতরে। এটি হচ্ছে প্রবেশদ্বার। এটি একটি ইনডোর স্টেডিয়াম। এখানে ইনডোর গেমগুলো সব হয়। প্রচুর গ্যালারি করা রয়েছে। এই জায়গাটায় সাই এসে থাকতেন। বিভিন্ন ধরনের ইনডোর গেমগুলো এখানে হয়। টেবিল টেনিস কোর্ট রয়েছে, ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, রয়েছে ভলিবল কোর্ট, আরো অনেক রকমের খেলার সরঞ্জাম এখানে রয়েছে। আমার সামনে থেকে দূরে দেখতে পাচ্ছি সাইয়ের ফটো, সেটি আলোকসজ্জায় সজ্জিত। অ্যাথলেটিক ক্লাব থেকে বেরিয়ে এখন চলে এসেছি সাইয়েরই সৃষ্টি আরও একটি মিউজিয়াম দেখতে, নাম হচ্ছে চৈতন্য জ্যোতি। এই চৈতন্য জ্যোতির ভেতরেই রয়েছে মাইথোলজিক্যাল বিষয়ক সমস্ত কিছু জানার জিনিস বা দেখার জিনিস। আর এর সামনে রয়েছে এরকম সুন্দর অ্যাকোরিয়াম ফিশগুলো ভীষণ বড় বড় এবং ভীষণ সুন্দর। এই যে আমি রয়েছি এখন চৈতন্য জ্যোতির সামনেই, তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি, তার কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। যা কিছু আমি দেখে এসেছি সেটা শুধুমাত্র আমার স্মৃতিতেই আছে। আর এদিকে রয়েছে হিলভিউ স্টেডিয়াম, যেটি সত্য সাইয়েরই তৈরি। আর এই স্টেডিয়ামটা আমি এখান থেকেই দেখাচ্ছি। এখানে খেলাধুলা সবই হয়, স্পোর্টস হয়, স্কুল কলেজ সব কিছুরই স্পোর্টস হয় এখানে। যেখানে একটা সাইয়ের বেদি করা আছে। সাই যখন জীবিত ছিলেন তখন এই বেদিতেই উনি বসতেন। আর এখন রয়েছে তার একটি বড় ফটো আর তার বেদি। এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, অসাধারণ সুন্দর ভিউ। যেখানে গ্যালারি করা রয়েছে, এই গ্যালারিতে সব অডিয়েন্স বসে। আর এখানে স্পোর্টস গ্রাউন্ড, এদিকেও গ্যালারি রয়েছে দেখো। আর এই হচ্ছে চৈতন্য জ্যোতি, আর এই দিকটাতে রয়েছে হচ্ছে সেই মিউজিয়াম। ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। তোমাদের জন্য আমি পুট্টাবাড়ি থেকে যতটা সম্ভব দেখাতে পারি ততটাই দেখালাম। চৈতন্য জ্যোতির ভেতরে রয়েছে মাইথোলজিক্যাল ব্যাপার স্যাপার, মানে মাইথোলজিতে রামায়ণ মহাভারত সম্পর্কে কিছু জিনিস, কৃষ্ণের অবতার সব কিছু, আরও অনেক কিছু আছে। সাইয়ের ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত উনি কী কী কাজ করেছেন, ওনার সব রূপ, সব কিছু এখানে আসলে দেখতে পাবে তোমরা। ভীষণ সুন্দর এই জায়গাটা। আমি অনুরোধ করব তোমরা একবার হলেও পুট্টাপার্টিতে এসো, আসলে বুঝতে পারবে এই জায়গাটা কত সুন্দর। জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে চৈতন্য জ্যোতির ঠিক পাশেই রয়েছে একটা বড় হনুমান স্ট্যাচু। দেখো আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে বিশাল বড় এই হনুমান স্ট্যাচুটার সামনে পর্যন্ত আর যাওয়া যায় না, তার কারণটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি এখান থেকেই হনুমানকে প্রণাম জানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আমার সামনে রয়েছে একটি বিশাল আকারের শিবলিঙ্গ, আর এর চারপাশে রয়েছে খুব সুন্দর সাজানো একটি বাগান। এই শিবলিঙ্গটির ভিতরে রয়েছে একটি আর্ট গ্যালারি, যেটির ভেতরে এখন আমি প্রবেশ করেছি। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি নেই। সকাল 10টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 6টা এইটুকু টাইম খোলা থাকে এই আর্ট মিউজিয়ামটি। আর্ট মিউজিয়ামের ভেতরেই রয়েছে এই রকম একটি বড় শিবলিঙ্গ।
এটি টোটাল 3 তলা। আমি রয়েছি এখন 3 তলাতে। এটি হচ্ছে মেডিটেশন রুম। এই মেডিটেশন রুমটি ভীষণ শান্ত আর খুব ঠান্ডা। এই জায়গায় প্রবেশ করলেই একটা অন্যরকম ভাইবস আমার মধ্যে কাজ করছিল। আমি এখন যে জায়গাটাতে রয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জল, মানে নদীর মতো জল। এই নদীটার নাম হচ্ছে চিত্রাবতী নদী। আর এই চিত্রাবতী নদীর জল এখন অনেকটাই কমে গেছে। এখান থেকে আমি দেখাচ্ছি, এই দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার এরকম অবস্থা, পাড় থেকে অনেকটাই জল নেমে গেছে। আর এই যে চারিদিকটা দেখো কি সুন্দর পাহাড়ে ঘেরা, আর নদীর জলের মধ্যে হাঁসেদের অবিরাম চলাচল চলছে। দেখো কত সুন্দর হাঁসেরা সাঁতার কেটে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে। আমি নিচে নেমে এসেছি, আর এই যে উপরে রাস্তা রয়েছে এখান থেকে গাড়ি চলাচল করছে। পুট্টাপার্তিতে অনেকগুলো জায়গা তোমাদেরকে দেখালাম, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি সুন্দর লেগেছে। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট পড়ার জন্য সব সময়ের জন্য অধীর আগ্রহে বসে থাকি। তো আমার এই ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।